আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও তোমাদের সঙ্গে শেয়ার করব টমেটো আলু ভর্তা রেসিপি। এই টমেটো আলু ভর্তা রেসিপিটি গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে, এমনকি রুটির সঙ্গেও ভীষণ মজার হয় খেতে। তো এই টমেটো আলু ভর্তার জন্যে আমি গ্যাসের উপর ভাত বসিয়ে দিয়েছিলাম, আর ভাতগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এই মুহূর্তে আমি দিয়ে দেব দুটো বড় সাইজের আলু। যদি আপনারা চান আলুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে আমি দিয়ে দেব 3টের মতো টমেটো। তো বন্ধুরা, আলুটা দেওয়ার 10 মিনিট পরে আমি কিন্তু টমেটোটা দিয়েছি, যেহেতু আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, আর টমেটো সেদ্ধ হতে অতটা টাইম লাগে না। তো ওই জন্য আমি 10 মিনিট আগে দিয়েছিলাম, আর 10 মিনিট পরে আমি টমেটোটাকে দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। এইবারে গ্যাসের উপর কড়া বসিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে আমি 3টে শুকনো লঙ্কা লাল করে ভেজে নেব। লাল হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। আর এই আলু ভর্তার জন্য পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এটা আমি আলু ভর্তার জন্যে ভেজে নিলাম। এবারে ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আমি টমেটো ভর্তার জন্যে কিছু রসুন আর 3টের মতো শুকনো লঙ্কা ভেজে নেব একটু লালচে করে। তো বন্ধুরা, এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। টমেটো ভর্তায় রসুনের পরিমাণটা দিলে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো দেখতেই পাচ্ছেন রসুনটাও ঠিক লালচে করে ভাজানো হয়ে গেছে, আর এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আছে। এবারে আমি সমস্ত রসুন ও শুকনো লঙ্কাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, তুলানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর এদিকে ভাত থেকে আমি 2টো আলু আর 3টে টমেটো বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পারফেক্টভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে 3টে টমেটোর ওপর থেকে যে পাতলা আবরণটা থাকে, সেই পাতলা আবরণটাকে তুলে নিতে হবে। তো তার আগে আমি এখানে 3টে শুকনো লঙ্কা আর সেই যে রসুন, ভেজে নেওয়া রসুন, ওর মধ্যে সামান্য পরিমাণ লবণটা দিয়ে একটু হাতের সাহায্যে ম্যাশ করে নেব। বন্ধুরা, এটা হাত দিয়ে ম্যাশ করলে ভালো হয়, ম্যাশার দিয়ে ম্যাশ করবেন না। ম্যাশার দিয়ে ম্যাশ করলে এটা ভালো হবে না। এটা হাতের সাহায্যে এভাবেই একটু লবণ দিয়ে ম্যাশ করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটা ম্যাশ করানো হয়ে গেছে। এবারে আমি অ্যাড করে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা রসুনের যে মিশ্রণটা, সেটাকে দিয়েও খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে টমেটোর উপরে যে পাতলা আবরণটা থাকে সেটা এভাবে ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, এইভাবে একবার টমেটো ভর্তা করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আর এইভাবে বানালে মাছ মাংসর প্রয়োজন পড়ে না। এটা অনায়াসেই 1 প্লেট ভাত এমনিতেই খাওয়ানো যায়, এতটাই সুস্বাদু আর মজার হয় এই টমেটো ভর্তা। তো এইভাবে টমেটো ভর্তাটাকে খোসাটা ছাড়িয়ে একটু ভালো মতো করে গুলিয়ে ম্যাশ করে নিয়েছি। এবারে সমস্ত পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন ভালো মতো করে মাখিয়ে নেব। এটা হাতের সাহায্যেও মাখাতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখতেই পাচ্ছেন মাখানো প্রায় কমপ্লিট। এবারে উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আর এই ধনিয়া পাতা কুচিটা দিয়ে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর খেতেও কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো এভাবে তৈরি হয়ে গেল আমার টমেটো ভর্তা রেসিপি। এবারে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল, আর সরষের তেলটা দিয়ে একটু ভালো মতো করে নাড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা, ভাজার সময় যে আমার তেলটা বেঁচে গেছিলো, সেই তেলটা নষ্ট না করে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো সরষের তেলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে এটাকে এক সাইডে রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন টমেটো ভর্তাটা একেবারে রেডি। আর কেমন হয়েছে বন্ধুরা আমার এই টমেটো ভর্তা, অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন টমেটো ভর্তার রেসিপিটা।
এবারে এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিলাম। অপর দিকে আমি যে দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেই দুটো আলুকে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ভেঙে নেব। তো এইভাবে কাঁটা চামচের সাহায্যে ভালো করে ভেঙে নিতে হবে, যেন একটাও দানা দানা ভাব না থাকে। তো এইভাবেই মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন মাখানো হয়ে গেছে। এবারে এটাকে এক সাইডে সরিয়ে নিয়ে আমি ওর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা পেঁয়াজ। এবারে ভেজে রাখা পেঁয়াজ আর 3টে শুকনো লঙ্কাকে হাতের সাহায্যে ম্যাশ করে নেব সামান্য পরিমাণে লবণ দিয়ে। বন্ধুরা, এখানে আপনারা যদি ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে চান, যে যেমন খেতে ভালোবাসেন, ঝাল খেতে ভালোবাসলে শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। কিন্তু এই টমেটো আলুর ভর্তাটা একটু ঝালঝালি বেশি ভালো লাগে। তো 3টে শুকনো লঙ্কা দিয়েছি, এতে কিন্তু অনেকটা ঝাল হয়ে যাবে। দুটো আলুর জন্য 3টে শুকনো লঙ্কায় পারফেক্ট। আর শুকনো লঙ্কাগুলো খুবই ঝাল ছিল। তো এভাবেই হাতের সাহায্যে ম্যাশ করে নেব। তো বন্ধুরা, এই রকমভাবে 2 রকমের টমেটো ও আলু ভর্তা একবার অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ অসাধারণ লাগে। এবারে উপর থেকে দিয়ে দিলাম কিছু পরিমাণ সরষের তেল, আর তেলটাকে দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে আমি এটাকে পারফেক্টভাবে মেখে নেব। এই হয়ে গেল আমার টমেটো আলুর